गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমরা শুরু করছি আমাদের স্মার্ট গাইড একাডেমি। তোমরা জানো সবাই অভিভাবক অভিভাবিকাদের কপালে চিন্তার ভাঁজ। কোভিড-19 এর সংক্রমণ সারা পৃথিবীব্যাপী এবং এই মহামারীতে সারা পৃথিবীর যে দুরবস্থা, বিশেষ করে ছাত্রছাত্রীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটার কিছুটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করছি তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনোভাবে রিপেয়ারিং হয় কিনা। তো অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে একটি কথা, আমাদের আশা আপনারা যদি স্মার্ট গাইড একাডেমি, আমাদের যে একাডেমিটা, সেটা যদি আপনাদের ছেলেমেয়েরা ফলো করে, আশা করা যাচ্ছে তাদের কিছুটা হলেও রিপেয়ারিং আসবে। তো আমি আজকে প্রথম দিনে আমি শুরু করছি দশম শ্রেণীর ইংরেজি। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যমে আছে তাদের জন্য আমি প্রথমেই ক্লজ দিয়ে শুরু করছি। পরবর্তীতে আমি ক্লাসগুলি বলে দেব কিভাবে হবে না হবে। প্রথমেই দ্য ক্লজ। হোয়াট ইজ এ ক্লজ? ক্লজ আমরা কাকে বলবো, অথবা হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এ ক্লজ? আ ক্লজ is a group of words that contains a finite verb. তাহলে আমরা কি বলতে পারি? A clause is a group of words that contains a finite verb. So what is a clause? A clause is a group of words that contains a finite verb. অর্থাৎ ক্লজ হলো কতগুলি শব্দ সমষ্টি যার মধ্যে ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া এর মধ্যে থাকবে। আমরা যদি একটু অন্যভাবে বলি, আমরা এইভাবেও বলতে পারি, a clause is a group of words having a subject and a predicate of its own. তাহলে কি হচ্ছে, একটা ক্লজের মধ্যে কি থাকতে হবে? নাম্বার 1 ফাইনাইট ভার্ব, আর নাম্বার 2 আমরা যেটা নাম্বার 1, নাম্বার 2 সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অর্থাৎ ক্লজটাকে যদি আমরা এর বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা লক্ষ্য রাখবো একটা হলো ফাইনাইট ভার্ব, বাংলায় যেটাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া, এবং যে দ্বিতীয় পার্টটা যেটা আসবে, যেটা থাকতেই হবে সেখানে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, তার একটা প্রেডিকেট থাকবে, অর্থাৎ একটা উদ্দেশ্য থাকবে, তার একটা বিধেয় থাকবে। তো এখন কথা হলো, so we call a clause a subject and predicate combination or a subject predicate unit. Now it is clear? অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় আর একটু পরিষ্কার করে দেখি, তাহলে এটাকে বলবো আমরা বাক্যাংশ। বাক্যাংশ কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখো খুব সুন্দর করে, বাক্যাংশ বাক্য যোগ অংশ, অর্থাৎ দিস ইজ নাথিং বাট এ পার্ট অফ এ সেন্টেন্স, অর উই মে কল ইট আ সেন্টেন্স উইদিন এ বিগার সেন্টেন্স। What is this? A sentence within a bigger sentence. Why? Because a clause contains a finite verb. অর্থাৎ ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আমার থাকতেই হবে, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবেই। সো দিস ইজ নাথিং বাট আ সাবজেক্ট প্রেডিকেট কম্বিনেশন। তাহলে আমরা প্রাথমিকভাবে এটুকুন জানলাম। জানার পর আমরা এবার দেখি এই ক্লজটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, মানে কতটি ভাগ বা বিভাজন, হাউ মেনি ক্লজেস আর দেয়ার। তাহলে এইবার দেখে নেওয়া যাক এই ক্লজ কত প্রকারের। ক্লজেস আর অফ 3 কাইন্ডস। নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ, নাম্বার 3 কোঅর্ডিনেট, অথবা আমরা এটাকে বলতে পারি কোঅর্ডিনেটিং ক্লজ। সো দেয়ার আর 3 টাইপস অফ ক্লজেস। Number 1 principal clause, number 2 subordinate clause, number 3 coordinating clause. Now the question arises, what is principal clause? As the name shows, principal, not clerk, not 4th grade staff, clerk or principal. So principal means the head one. That means principal clause is such a clause that does not take help from other clauses. Okay? অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ আমরা তাকেই বলবো যে বাক্যাংশ অন্য কোনো অংশ ছাড়াই, অর্থাৎ সে তার নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারবে, উইদাউট টেকিং হেল্প ফ্রম আদার ক্লজেস অর আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। তাহলে প্রিন্সিপাল ক্লজ আমরা কাকে বলবো?
Principal clause is such a clause that does not take help from other clauses or from other parts of the sentences. Number 2, subordinate. Subordinate means অধীনস্থ, অর্থাৎ আমরা বলতে পারি subordinate clause is such a clause that cannot express its meaning without taking help from the principal clause. That is, principal clause is independent but subordinate clause is dependent, because principal clause can express the complete idea, I mean a complete sentence, but subordinate clause, it should take help from the principal clause just to express its meaning. অর্থাৎ আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ হলো এমন একটি ক্লজ বা বাক্যাংশ যে অন্য কারো সাহায্য ছাড়া সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। দেখা যাক সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি একটু আগেই বললাম যে সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন একটি ক্লজ যে অন্যের উপর সবসময় ডিপেন্ড করবে, অন্যের উপর সবসময় নির্ভর করবে। অর্থাৎ এরা যদি না থাকে, প্রিন্সিপাল ক্লজ যদি না থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ সে তার অর্থ প্রকাশ করতে পারবে। আর বাকিটা কোঅর্ডিনেট ক্লজ। Coordinating clause means two different sentences, two separate sentences but linked with a linker. তাহলে আমরা যদি এই ক্লজটাকে ভালো করে মনে রাখতে চাই, আমার মনে হয় আমরা যদি ছোট্ট একটা গল্প করি তাহলে তোমাদের বেশিক্ষণ মনে থাকবে, আমার তো মনে হয় সারা জীবন মনে। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং ক্লজ। আমাদের প্রত্যেকের বাড়িতেই একজন কর্তা থাকেন। তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও কর্তা ব্যক্তি থাকেন। অর্থাৎ পরিবারের কল্যাণে, পরিবারের মঙ্গলে উনি সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। যেহেতু আমাদের পিতৃতান্ত্রিক সমাজ, বেশিরভাগ বাড়িতেই বাবা এইটুকুন কাজ করে থাকেন। বাবা সিদ্ধান্ত নেন। বাবার সঙ্গে কে থাকে? বাবার সঙ্গে থাকেন মা, মার সঙ্গে থাকে ছোট ছোট দুটো বাচ্চা। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট দিস থ্রি, এই তিনজন যখন কোনো সিদ্ধান্ত নিতে হবে তখন বাবার উপর, বাবার সিদ্ধান্তের উপর। মনে করো তোমার মামার বাড়ি যেতে ইচ্ছা করছে, তুমি মাকে বলে মাকে রাজিও করিয়ে ফেলেছো, কিন্তু শেষের পারমিশনটা নিতে হবে তোমার বাবার কাছ থেকে, কারণ বাবা পরিবারের কর্তা, বাবার সিদ্ধান্ত। তাহলে তুমি মামা বাড়ি যাবে, বাবা বলেন যাওয়া হবে না, সো ইওর ডিসিশন ইজ ক্যান্সেলড, ইউ হ্যাভ নাথিং টু সে, তোমার কিচ্ছু বলার নেই। সুতরাং প্রিন্সিপাল ক্লজকে, এক নম্বর ক্লজটাকে আমরা বলতে পারি গার্ডিয়ান ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মিন্স গার্ডিয়ান ক্লজ। প্রিন্সিপাল ক্লজ ইজ সাচ এ ক্লজ দ্যাট gives us the full meaning of a sentence. Now, who are subordinate? বাবার অধীনে কারা কারা থাকেন দেখো তো। বাবার অধীনে থাকছেন মা, তার দুই সন্তান। অবশ্য ব্যতিক্রম আছে, অনেকের বাড়িতে হয়তো মাও সংসার চালাতে পারেন বা মাও দেখভাল করতে পারেন। মোট কথা আমি গার্ডিয়ান কথাটা ব্যবহার করব। অর্থাৎ ওয়ান হু টেক্স দ্য ডিসিশন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফ্যামিলি, আমার পরিবারের মঙ্গলের জন্য যিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি হলেন প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ ইজ সাচ এ ক্লজ দ্যাট গিভস আস দ্য ফুল মিনিং অফ এ সেন্টেন্স। অর্থাৎ আমরা বলতে পারি এই প্রিন্সিপাল ক্লজের ক্ষমতা আছে সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু মা এবং তার দুই সন্তান তাদের ক্ষমতা নেই। তাই এদেরকে মা আর তার দুই সন্তান, এদেরকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কারণ মা এবং এই দুটো বাচ্চা, তুমি বা তোমার বোন, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছো না। দ্য ডিসিশন অফ ইয়োর্স depends largely on your father. That is why father or the guardian of the family is called principal clause. And those who are dependents, যারা তার অধীনে থাকছে, যারা তার অন্যে প্রতিপালিত, তাদেরকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো মজাটা কোথায় আসছে। তাহলে আর একটা ক্লজ কোথায় গেল? নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ গেল। আর একটা আসছে কোঅর্ডিনেটিং ক্লজ। আমি তোমাদের পরে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইবার দেখো এই দুটো বাচ্চা, বাবা মা, তাদের বয়স হয়ে গেছে, বাবা মা মাঝখানটায়। এই ছোট ছোট যে দুটো বাচ্চা ছিল, নাও দে আর গ্রোন আপ, তারা বড় হয়েছেন, চাকরি বাকরি করেন, বিয়ে থা করেছেন এবং তাদের একটি বাচ্চাও আছে। ঠিক ছোট ছেলেরা একই রকম, সেও একটা ব্যবসা ঠেপসা করে বা চাকরি করে,
তারও একটি সন্তান আছে। কি মজার ব্যাপার দেখো, প্রথম প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে আমরা দেখছি সিদ্ধান্তগুলো নিচ্ছেন হলো বাবা, মা এবং তার দুই সন্তান, এরা হয়ে গেল সাবঅর্ডিনেট। এইবার ছেলেরা বড় হয়েছে, সুতরাং এদের হাট বাজার, এদের রোজগারপাতি সমস্ত কিছুই আছে। নাও দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট, এইবার বাবা বলছেন, সাধারণত বড় ছেলেকেই বলেন, যাও অমিত বাজারে যাও। বাবা বলছেন বাজারে যাও, পরিবারের কিছু বাজারপাতি করতে হবে। বৌমা বলছেন তুমি যাবে কেন, আরেক ভাই তো আছে, তাকে পাঠিয়ে দিলেই হয়। ঠিক, এ চুপ করে গেল। ছোট ভাই তাকে বললো তুমি বাজারে যাও, সে বলছে তুমি যাবে কেন, এতদিন যে করছে সেই করবে। সুতরাং আমরা দেখি একটা টাসল তৈরি হয়ে গেল এই দুটো পরিবারের মধ্যে, অর্থাৎ এরা এতদিন পর্যন্ত ছিল এখানে, এইবার করলো কি, এরা দুইজনের মধ্যে একটা কাউটাল শুরু হয়ে গেল, একটা কেওয়াস শুরু হয়ে গেল। বাবা তখন ভাবলেন আরে এ তো মহা সমস্যা। বাবা তখন একটা সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে বৌমা, তোমাদেরটা তোমরা করে খাও, তোমাদেরটা তোমরা করে খাও, আমরা বাবা মা বৃদ্ধ হয়ে গেছি, তোমরা দয়া করে বাড়িটা ভেঙো না। নাও আই এম গিভিং এক্সাম্পল। মনে করো বড় ভাইয়ের নাম অরূপ, ARUP, অরূপ is reading. This is the family of the elder brother, so it has a complete meaning. Orup is reading. Now Amit is playing. Amit is playing. Now this is also a complete sentence. যদি আমাদের মনে হয় আমরা এখানে একটা ফুল স্টপ দিব, আমাদেরকে কেউ বাধা দিবে বা অর্থ আসছে না এমন কি হচ্ছে, অরূপ ইজ রিডিং, সুতরাং আমরা বলতে পারি দিস ইজ নাথিং বাট এ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটার একটা পুরো অর্থ আছে। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পরিবারে। দ্বিতীয় পরিবারে কি হলো, অমিত ইজ প্লেয়িং, অর্থাৎ এই পরিবারটা পেয়ে গেছি আমরা, এই পরিবারটাও পেয়ে গেছি। তাহলে বাবা মা কোথাও বসবে, ঠিক মাঝখানটায়। বাবা মা দুজনকে বলছে ঠিক আছে তোমরা একটা বাড়িতে থাকো। অরূপ ইজ রিডিং, বাট দেখো এই ছোট্ট একটা জিনিস, বাবা মা দে আর প্যারেন্টস, and now the parents are the masters here, and now these two parts, this part and that part, they get united in a complete sentence. Now I think it is very clear. First of all, principal clause means father, one who does not take help from others in making decisions. Number two, mother and dependents, younger ones, children, they are subordinate clause. And now when the family grows up and the brothers, I mean two brothers, they are now grown up, they are married now, so they have their separate establishment, and that is why in this sentence, now look at this example, অরূপ ইজ রিডিং, আমরা যদি মনে করি এখানে একটা ফুল স্টপ দিব, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, বিকজ ইট ইজ আ কমপ্লিট সেন্টেন্স। নাও দ্যাট ওয়ান, অমিত ইজ প্লেয়িং, ইফ উই এরেজ ইট, আমরা যদি এটাকে মুছে দিই, বাকি অংশটুকুনকে মুছে দিই, দেখো অমিত ইজ প্লেয়িং, সুতরাং এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি কোঅর্ডিনেটিং ক্লজ হলো দুটো আলাদা বাক্যকে যেখানে একটা লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়, সেটাকে বলবো। এইবার আমি একটু আগেরটায় আসি, আর একটা বাক্য লিখি আমরা। এইবারে দেখা যাক এই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এদের সম্পর্কটা ঠিক কীরকম। আই নো, কি বলেছিলাম আমি বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ হলো এমন একটি ক্লজ দ্যাট ডাজ নট টেক হেল্প ফ্রম আদার ক্লজেস জাস্ট টু এক্সপ্রেস ইটস মিনিং, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হলো, প্রধান বাক্যাংশ হলো এমন একটি বাক্যাংশ যে বাক্যাংশ অন্য কারোর উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আই নো। এইবার দ্বিতীয় পার্টটুকু দেখি, দ্যাট হি ইজ অনেস্ট। নাও লুক, এখানে যদি মনে করি আমরা যেখানে ফুল স্টপ দিয়ে দিব, বাকি অংশটুকুনকে আমরা ঢেকে দিচ্ছি, তাহলে লক্ষ্য করো আই নো, আমি জানি, সুতরাং এটা একটা পূর্ণ বাক্য, অর্থাৎ এর মধ্যে একটা ভার্ব রয়েছে। ভার্বটা থাকার জন্য কি হয়েছে, সে তার অর্থ পূরণ করতে পারছে। বাট
If we look at this point, that he is honest, সে যে সৎ, that he is honest, that he is honest, this part depends on that part. So from my example it is very clear that this part is called mother and her two sons, মা এবং তার ছোট দুটো সন্তান। এই অংশটুকুন নির্ভর করছে এই অংশটুকুনের উপরে। দেখো আমি যদি এই অংশটুকু ঢেকে দিই, that he is honest, this is not a complete sentence. That is why this part depends on that part. So we may take another example. আরো পরিষ্কার ধারণা নিতে হবে আমাদের, কারণ এরপরেই আমরা জয়েনিং যখন আসব, আমার সামনের দিনের ক্লাস হবে জয়েনিং এর উপর। দেখো, the police are trying to identify the body which was found last week. The police are trying to identify the body. Now this part, which was found last week, there are two parts. Now that part including this one and another part from this line to that one up to this. The police are trying to identify the body. If we set or put a full stop, then it is no doubt a complete sentence. This is no doubt a complete sentence. That means this is the guardian. Guardian means principal clause, as I have already mentioned. Guardian means principal clause, and that part of the sentence, and it depends on the first part. Why? Because it does not give us the meaning. So now I think it is clear, and now let us pass on to other sections of clauses. Before going to that other functions, let us summarize as I have already mentioned. Number one, principal clause. What is a principal clause? A clause, অথবা বলতে পারি বাংলায় যদি আমরা বলি, আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ হলো এমন একটি ক্লজ যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। সংক্ষেপে আমরা কি মনে রাখবো? গার্ডিয়ান অথবা হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি মিনস ওয়ান হু টেক্স দ্য ডিসিশন অ্যাকর্ডিং টু হিজ চয়েস। তার পছন্দ মতো পরিবারের কল্যাণে যিনি সিদ্ধান্ত নিতে পারবেন। যেরকম মনে করো, দিস ইজ দ্য গার্ল whom I know. এবার লক্ষ্য করো, this is the girl. This is no doubt a separate sentence, as I have already mentioned that a clause is a part, or it may be a sentence within a bigger sentence. It may be a sentence. এটা নিজেও একটা বাক্য হয়ে যেতে পারে, কারণ প্রিন্সিপাল ক্লজ সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারছে। বাট that part whom I know, the meaning of which depends largely on that part. So this is mother and her sons, and that is father who takes the decision for the betterment of the family. I think it is quite clear now. আরো তোমরা একটু পড়বে বাড়িতে, আরো ব্যাপারটা সুন্দর হয়ে যাবে। আমি যে উদাহরণটা দিয়েছি আমরা একটু গল্পের ছলে যদি মনে রাখি, তাহলে আমাদের সেটা সারা জীবন ধরে মনে থাকবে। এবারে দেখো, প্রিন্সিপাল ক্লজ তো গেল, এইবার যে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। কি কি ভাগগুলো দেখো। প্রথমেই পার্ট অফ স্পিচের প্রথম যে নামটা আসে সেটা কি? নিশ্চয়ই নাউন বলবে তোমরা। এটাকে বলছি আমরা নাউন ক্লজ। প্রথম যে পার্টটা, সাবঅর্ডিনেট ক্লজের যে প্রথম যে পার্টটা, সেটা হলো নাউন ক্লজ। অর্থাৎ এই ক্লজটা নাউনের মতো। আমি সামনের দিন সেটা সুন্দর করে আলোচনা করব। প্রথম যে পার্টটা, নাম্বার 1 নাউন ক্লজ। নাম্বার 2 অ্যাডজেক্টিভ। এটার আর একটা নাম আছে, তোমাদের যেরকম বাড়ির নাম সুশান্ত, ডাকনাম হয়তো সমু, ঠিক সেরকম অ্যাডজেক্টিভ ক্লজ এটাকে বলতে পারি আমরা রিলেটিভ। এটার আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ। নাউন ক্লজ অথবা আমরা বলতে পারি 2 নম্বরটায় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এবং থার্ড যেটা আসবে 3 নম্বর যেটা আসবে
সেটাকে বলছি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো subordinate clauses are divided into three heads. Number one, noun clause. Number two, adjective or relative clause. And number third, adverbial clause. Adverbial clause. So there are three parts. There are three sections of subordinate clause. What are these? They are divided into three heads. First of all, noun clause. Number two, adjective clause. And number third, adverbial clause. তাহলে আজকে এখানেই থাক, আমরা পরের দিন এটার থেকে কিভাবে বাক্য জোড়া দিব, সিনথেসিস কিভাবে হবে, অথবা জয়েনিং অফ সেন্টেন্সেস যেটা তোমাদের সিলেবাসে আছে, প্রতিবারই পরীক্ষায় আসে, তোমরা একদম ইংরেজি নিয়ে একদম ঘাবড়াবে না। হ্যাঁ, সামনের দিন দেখবে এই বিষয়গুলি খুব সহজ হয়ে গেছে। থাক আজকে, ধন্যবাদ সবাইকে।